দেখো এগুলো কাঁচা আম। এই আমগুলো মা কেটে রোদে শুকোতে দেবে মাঝে মাঝে খাওয়ার জন্য। যে আমগুলো কেটে নিচ্ছ একটা একটা করে, ছুলে নিয়েছে আমগুলো, এবার কেটে নেবে। এই দেখো বন্ধুরা, মা বাদাম লাগিয়েছিল, এই যে গাছ লাগিয়েছিল বাদামের বীজ থেকে গাছ হয়েছে। এই যে এই কটা বাদাম হয়েছে দেখো। আর আমি যেতে পারিনি বাগানে, তার জন্য তোমাদেরকে গাছগুলো দেখাতে পারিনি, নাহলে অবশ্যই দেখাতাম। কিন্তু ঘরে নিয়ে এসছে তো, তখন মাকে বললাম যে তাহলে দেখাই। আমি ভেবেছিলাম যে হবে না, দেখছি যে না হয়েছে বাদাম। আর এত সুন্দর লাগছে দেখো বাদামগুলো। তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। মা বলছিল যে ঘর করলে তো আর বসাতে পারবো না, তখন যদি জায়গা থাকে তখন দেখা যাবে। তাই এখন মা বাদাম চাষ করে যে কোনো জিনিস মানে লাগিয়ে শখ মিটিয়ে নিচ্ছে এখন। আম কেটে রেখেছিল, আমের মধ্যে হলুদের গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, এটা হচ্ছে মিক্স মশলা আছে, ভাজা মশলা আছে, মিক্স ভাজা মশলা। এই স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছ। এই যে আম মাখা খেতে এসছো। দেখো আচার তৈরি হয়ে গেছে। এবার 1-2 মিনিট ম্যারিনেট করে রাখার পর তারপর রোদে শুকোবো এই আমগুলো। এই যে আমগুলো কেটে রেখেছিলাম জল ঝরানোর জন্য, এখন ছেঁকে নিয়েছি, পরে এগুলো রোদে শুকাবো। আর যেগুলো আচার করা সেগুলো সরিয়ে রেখেছি, আর এই কটা আম শুকাবো তার জন্য। আর ম্যারিনেট করে রেখেছিলাম বলে আমগুলো পুরো মিক্স হয়ে গেছে, আর দেখতেও সুন্দর লাগছে। এগুলো এমনিও খাওয়া যাবে, আবার মানে শুকিয়েও খাওয়া যাবে তার জন্য। আর আচার এগুলো আলাদা বয়ামে ভরে রাখা আছে। জলটা বেরিয়ে গেছে, এবার এগুলো রোদে দিয়ে দেবো। কুলোতে সাজিয়ে দিয়েছি, এবার এগুলো রোদে দিয়ে রাখলে শুকিয়ে যাবে, তারপরে একটা একটা করে খাওয়া যাবে। আর এত টেস্টি আর ইয়ামি লাগছে যে মনে হচ্ছে এখনই সব খেয়ে নিই। আর শুকালে তো শুকাতে শুকাতে একটা একটা করে খেয়ে শেষ হয়ে যাবে।